দলে পরিবর্তন। নতুন করে স্কোয়াডে জায়গা পাবে তামিম, লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান। ইন্ডিয়ার বিপক্ষে থাকবে ওপেনিংয়ে বড় পরিবর্তন। নতুন করে একাদশে যাদের সুযোগ মিলবে, বিস্তারিত ভিডিওর বাকি অংশে দেখুন। 2025-এ চ্যাম্পিয়ন ট্রফি ছোঁয়ার প্রত্যয় পিছনে থাকবে না কোনো দলই। চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতেই আর কয়েকদিন মাত্র বাকি। ইতিমধ্যে টুর্নামেন্টের দল ঘোষণা করেছে। আসরের সুযোগ পাওয়া প্রতিটি দলই, ব্যতিক্রম নয় টাইগাররাও। তবে আসর শুরু হওয়ার আগেই সম্ভাবনা উকি দিচ্ছে দলের পরিবর্তনের। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে দলে জায়গা পেতে পারে নতুন ক্রিকেটাররা। তবে কি সত্যি বিপিএল এর পারফরমেন্সে ভিত্তি করে পরিবর্তন হতে পারে চ্যাম্পিয়ন ট্রফির একাদশে? তো চলুন জেনে আসা যাক। 2025-এর ইতিমধ্যে শেষ হয়েছে বিপিএল এর জমজমাট আসর। তবে এবারে বিপিএল এ ব্যাট হাতে এবং বল হাতে দারুণ মুহূর্ত সাক্ষী দিয়েছে টাইগার ক্রিকেটাররা। তাদের পারফরমেন্স এতটাই মনোমুগ্ধকর যে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর জন্য ঘোষিত বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন হয়ে যেতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে স্কোয়াড জমা দিলেও 19 ফেব্রুয়ারির আগে পরিবর্তনের সুযোগ থাকছে টাইগারদের। তাই তো বিসিবি বিষয়টা মাথায় রেখে বিপিএলে টাইগারদের খেলার দিকে নজর রেখেছিল। বিপিএলে টাইগারদের ছিল দুর্দান্ত পারফরমেন্স। ঘরোয়া ক্রিকেটের সবথেকে জনপ্রিয় আসরে বাংলাদেশ ক্রিকেটাররা সেরাটা উজাড় করে দেখিয়েছেন। ব্যাট হাতে ও বল হাতে বিদেশি ক্রিকেটারদের থেকেও মনোমুগ্ধকর পারফরমেন্স দেখিয়েছেন টাইগার ক্রিকেটাররা। ব্যাট হাতে বিপিএলের সর্বোচ্চ রানের তালিকায় রয়েছে ওপেনিংয়ে ব্যাট করা নাঈম শেখ। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের হয়ে ছক্কার ফুলঝুরি দেখিয়েছেন সাব্বির রহমান। বিপিএলে পারফরমেন্সের কমতি ছিল না শামীম হোসেন পাটোয়ারির। তাদের সত্যিকারের পারফরমেন্স বিসিবিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, যেখানে নাঈম শেখ 2025 বিপিএল এর সেরা ব্যাটসম্যান হিসেবে যোগ্যতা অর্জন করেছে। 14 ম্যাচে করেছে 511 রান। তার সর্বোচ্চ রান ছিল এক ম্যাচে 111। তাকেও স্কোয়াডের বাইরে রাখা একেবারেই ঠিক হবে না বিসিবির। অন্যদিকে শেষ ফিনিশিং হিসেবে সাব্বির রহমানকে একাদশে জায়গা দেওয়াটা ঠিক হতে পারে। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির একাদশে নেই লিটন কুমার দাস। বিপিএলে তার পারফরমেন্স অসাধারণ ছিল। নেই তামিম ইকবাল, যে কিনা তার নিজের সেরাটা দেখিয়েছেন, ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। নেই সাকিব আল হাসান, যে কিনা অন্যান্য লিগে দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন। তবে এই মুহূর্তে বিসিবিকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাঈম শেখ এবং সাব্বির রহমানকে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্য জানাতে ভুলবেন না। তবে ইন্ডিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ পরিবর্তন নিয়ে যাদের সুযোগ মিলতেছে তা চলুন এক নজরে দেখে আসা যাক। ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকারকে। 3 নম্বরে দেখা যাবে পারভেজ হোসেন ইমন। 4 নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্ত। 5 নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদকে। 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ। 8 নম্বরে জাকের আলী ওয়ানিককে দেখা যাবে। 9 নম্বরে দেখা যাবে রিশাদ হোসেনকে। 10 নম্বরে তাসকিন আহমেদ এবং সর্বশেষ 11 নম্বরে মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে।